25-26 সেশন থেকে সলভিংটা শুরু করব। প্রথম যে কোয়েশনটা আমাদের সেটা হচ্ছে আয়রন হেক্সাসায়ানাইড 4- অর্থাৎ এই একটা কমপ্লেক্স আয়ন আছে এখানে আমাদের। এটা হচ্ছে একটা ইলেকট্রন যখন ত্যাগ করে তখন সেটা এই রকম ফরম্যাটে পরিণত হয়। তখন বলছে যে এই বিক্রিয়া সংঘটিত যদি হয় তাহলে কোন ধর্মটির পরিবর্তন হয়। সো বেসিক্যালি আমাদেরকে এখানে এই যে ইলেকট্রনিক ট্রান্সফরমেশনটা হচ্ছে, মানে এই আয়নটা যখন এই যে কমপ্লেক্স আয়নটা যখন একটা ইলেকট্রন ত্যাগ করে এইটাতে কনভার্ট হয়ে যাবে, তখন কোন ধরনের চেঞ্জ হয় আমাদেরকে সেটা বের করতে হবে। সো এইটা বোঝার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল এই কমপ্লেক্স আয়নের মধ্যে আয়রনের যে অক্সিডেশন নাম্বার সেটা বের করতে হবে। আচ্ছা, ধরে নাও আমরা এটা চলে বের করি। আচ্ছা, এখানে আয়রনের যেই অক্সিডেশন নাম্বার ধরলাম সেটা এক্স, তাহলে এক্স প্লাস সায়ানাইড যেটা সেটা -1 আমরা সবাই জানি। সায়ানাইডটা কিরকম থাকে, এরকম থাকে না, এরকম থাকে। তার মানে সায়ানাইড -1, তার মানে এখানে কি আসবে -6 আসবে। -6 আসবে না? হ্যাঁ, -6 আসবে। is equal to -4, so x is equal to কত আসবে, +2 আসবে। তার মানে হচ্ছে এখানে এই যে কমপ্লেক্স আয়নটা, এখানে আয়রনটা হচ্ছে কি থাকবে, আয়রন 2+ হিসেবে থাকবে, তাই না? আয়রন কি থাকবে, আয়রন 2+ হিসেবে থাকবে। এইবার আয়রন যদি 2+ হিসেবে থাকে তাহলে চলো আমরা তার ইলেকট্রনিক কাঠামোটা দেখি। আর্গন 3d4s। সো আয়রনের 26টা ইলেকট্রন থাকে, তাহলে যদি দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে ফেলে তাহলে কি থাকবে, এখানে 0 থাকবে, এখানে থাকবে 6, অর্থাৎ ডি অরবিটালে তখন 6টা ইলেকট্রন থাকবে। তাহলে এটাকে যদি আমরা একটু অরবিটাল ডায়াগ্রাম দিয়ে দেখার চেষ্টা করি, এরকম আসবে 1 2 3 4 5। তাহলে 6টা ইলেকট্রন প্রথমে সেগুলো সিঙ্গেল অকুপাইড হবে, মানে সেগুলো প্রথমে সিঙ্গলি এগুলা প্রবেশ করবে, তারপর ডাবল হবে। অর্থাৎ এই যে আয়রন 2+, এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত বলতো, কয়টা দেখো, 4টা না, 4টা। হ্যাঁ, সো বিজোড় ইলেকট্রন কয়টা, কয়টা, 4টা। এইবার আসো, যখন সে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেললো তখন এই যে আয়নটা পরিণত হবে, এবং এইখানে আমরা যদি একটু হিসাব নিকাশ করি আমরা দেখতে পারবো যে এইটার মতো এক্স্যাক্টলি হিসাব নিকাশ করে আমরা দেখতে পারবো যে আয়রনের অক্সিডেশন নাম্বার কত, +3। সো আয়রন যদি +3 হিসেবে থাকে তাহলে তার ইলেকট্রনিক কাঠামোটা কিরকম হবে, চলো আমরা দেখি। আচ্ছা, আয়রনের যে এখানে থাকে 2টা ইলেকট্রন, এখানে থাকে 6টা ইলেকট্রন, তাই তো? তো যখন 3টা ইলেকট্রন সে ত্যাগ করবে তখন 2টা ইলেকট্রন যাবে এখান থেকে আর একটা যাবে এখান থেকে। তাহলে আলটিমেটলি কি আসবে বলতো, আলটিমেটলি যে জিনিসটা হবে, এখানে থাকবে 0, এখানে থাকবে 5। তাহলে এই যে ডি অরবিটাল, সেখানে তখন কয়টা বিজোড় ইলেকট্রন থাকবে দেখো তো, 5টা বিজোড় ইলেকট্রন থাকবে, তাই না? তার মানে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত হবে, 5। এইবার আমরা এই পর্যন্ত আমরা অ্যানালাইসিস করলাম। ওকে, দেখো আয়রনের মানে অপশনে বলতেছে আয়রনের ডি অরবিটালের সংকরণ পরিবর্তন হবে, এটা বলছে না? আচ্ছা, তুমি এটা চিন্তা করে দেখো, আয়রনের যে ডি অরবিটালের সংকরণ কখন পরিবর্তন হবে, যখন নাম্বার অফ লিগ্যান্ড চেঞ্জ হবে। কারণ আয়রনের যে ডি অরবিটালের সংকরণটা হয় কেন, যখন এই লিগ্যান্ডগুলো ডি অরবিটালে প্রবেশ করে, যখন লিগ্যান্ডগুলো ডি অরবিটালে ইলেকট্রন কি করবে, শেয়ার করবে, হ্যাঁ, তখনই তো তার মানে সংকরণটা চেঞ্জ হবে। তাহলে যেহেতু এখানে তোমার লিগ্যান্ডের সংখ্যা চেঞ্জ হয় নাই, দেখো এখানে লিগ্যান্ড 6টা, এখানে লিগ্যান্ড 6টা, তো লিগ্যান্ডের সংখ্যা কি চেঞ্জ হয়েছে না? যেহেতু লিগ্যান্ডের সংখ্যা চেঞ্জ হয় নাই, কাজে ডি অরবিটালের সংকরণটাও পরিবর্তন হবে না। আমার কথা কি বুঝতে পারছো? মানে ডি অরবিটালের সংকরণ কখন পরিবর্তন হবে, যখন লিগ্যান্ডের সংখ্যা পরিবর্তন হবে। কারণ লিগ্যান্ড ডি অরবিটালে ইলেকট্রন দেয়, কারণ লিগ্যান্ড যদি চেঞ্জ হয় সংকরণটাও চেঞ্জ হবে। খুবই সিম্পল। তোমরা যদি জটিল যৌগের সংকরণ পড়ে থাকো তাহলে এটা বুঝতে পারবে আশা খুব ইজিলি। কাজে এটা ভুল, প্রথম অপশনটা হচ্ছে ভুল। দ্বিতীয় অপশনটা কি, জ্যামিতিক গঠন। এখন তুমি চিন্তা করে দেখো, যদি সেন্ট্রাল যে অ্যাটমটা আয়রন, এটা যদি মানে সংকরণ চেঞ্জ না হয় তাহলে তার জ্যামিতিক গঠন কি চেঞ্জ হবে না? জ্যামিতিক গঠনটাও চেঞ্জ হবে না। সংকরণ যদি সেম থাকে তাহলে জ্যামিতিক গঠনটাও সেম থাকবে। আর এটা বোঝার একটা কমন সেন্স হচ্ছে, এখানে 6টা লিগ্যান্ড আছে, তার মানে এরা কি থাকবে, এটা অক্টাইডাল শেপে থাকবে না, এরকম অক্টাইডাল শেপে থাকবে, এরকম থাকবে। সো এখানে লিগ্যান্ড 6টা, এখানে লিগ্যান্ড 6টা, কাজে জ্যামিতিক গঠন সেম থাকবে। সো এটা কিন্তু পরিবর্তন হবে না, এটা ভুল। এইবার আসো চৌম্বক ধর্ম। এখানে তুমি চিন্তা করে দেখো, চৌম্বক ধর্ম মানে কি, ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট না? সো চৌম্বক ধর্ম যেটা ম্যাগনেটিক প্রপার্টিস, এইটাকে আমরা মেজারমেন্ট করি কি, কিসের মাধ্যমে, ম্যাগনেটিক মোমেন্টের মাধ্যমে। আমি এটা ঠিক করি, হ্যাঁ, ম্যাগনেটিক মোমেন্টের মাধ্যমে। সো ম্যাগনেটিক মোমেন্ট মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে √n × n+2, যেখানে nটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড কি ইলেকট্রন, তাই না? এখন ভাই তুমি চিন্তা করে দেখো, তোমার যে বিক্রিয়ক অংশে যে কমপ্লেক্সটা ছিল সেখানে আয়রনের নাম্বার অফ বিজোড় ইলেকট্রন কত ছিল, 4টা ছিল। আর উৎপাদের মধ্যে যে কমপ্লেক্সটা ছিল সেখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত ছিল, 5টা ছিল। তার মানে
উৎপাদের সাথে বিক্রিয়কের যে আয়রন বা সেন্ট্রাল ইলেকট্রনটা, সেখানে নাম্বার অফ বিজোড় ইলেকট্রনটাই চেঞ্জ হচ্ছে। তো যেহেতু নাম্বার অফ বিজোড় ইলেকট্রনটা চেঞ্জ হচ্ছে, আবার চৌম্বক ধর্ম মানে ম্যাগনেটিক মোমেন্টের মান এই বিজোড় ইলেকট্রনের উপর ডিপেন্ড করে, যেহেতু এই জন্য আমরা বলতে পারি এখানে উৎপাদ এবং বিক্রিয়কটা শুধুমাত্র চৌম্বক ধর্মের ক্ষেত্রেই পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমাদের আনসার হচ্ছে এইটা। বুঝতে পারলাম? কারণ এই উৎপাদ এবং বিক্রিয়কের যেই কমপ্লেক্সটা, সেখানে সেন্ট্রাল অ্যাটম যে আয়রন, সেখানে শুধুমাত্র কি চেঞ্জ হচ্ছে? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন। সো বিজোড় ইলেকট্রন যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? চৌম্বক ধর্মটাও চেঞ্জ হবে। আর তাহলে এটা আনসার। তাহলে ঘনত্ব এখানে আনসার হবে না। ভাই ঘনত্ব রো ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। সো এখানে ভর, আয়তন এগুলো কানেক্টেড। এখন ইলেকট্রন যদি চেঞ্জ হয় তাহলে কি ভরের চেঞ্জ হবে? না। কাজেই এই আর ইলেকট্রনের ভর খুবই নগণ্য। ইলেকট্রনের ভর খুবই নগণ্য। এই জন্য এই ভর যদি চেঞ্জ হয় তাহলে ঘনত্বর যে চেঞ্জ সেটাকে আমরা কনসিডারেশনে আনতে পারবো না, কারণ ইলেকট্রনের ভরটা খুবই কম। তো একটা ইলেকট্রন যদি কমে যায় তাহলে আহামরি কোনো ভরের চেঞ্জ হবে না। এই জন্য ঘনত্বটা প্রায় নিয়ারলি কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। নিয়ারলি কি থাকবে? নিয়ারলি কনস্ট্যান্ট থাকবে। কাজে এটাকে আমরা ধর্তব্যের মধ্যে আনবো না। সো আনসার হচ্ছে এটা, চৌম্বক ধর্মটা। আশা করি সবাই বুঝতে পারছো।